গুড মর্নিং ডিয়ার স্টুডেন্টস, আমি প্রণতি পাঠশালাতে তোমাদের সকলকে স্বাগত। শুরু করছি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক অনুমোদিত দশম শ্রেণী গণিত প্রকাশ। আজকে আমি তোমাদেরকে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কোষে দেখি 1.2 4-এর 5 দাগ থেকে অঙ্কগুলি শুরু করতে চলেছি। দেখো, plus 3 by x is equal to 15 by x, যেখানে x is not is equal to 0। কি করব অঙ্কটি? এখানে প্রথমে বা লিখব x by 3 plus 3 by x, 15 by x লিখব minus 15 by x is equal to 0। বা minus 15 by x কেন লিখেছি? সমীকরণে ছিল ডান দিকে, চলে এসেছে বাম দিকে, আর এই পাশে আর কিচ্ছু নেই, 15x ছিল নিয়ে চলে এসেছি, তাহলে থাকবে পরে 0। বা x 3x, এদের লসাগু হয় 3x। এখন 3 দিয়ে 3x কে ভাগ করলে পড়ে থাকে শুধু x, x দিয়ে উপরের x কে গুণ করলে x স্কয়ার প্লাস x দিয়ে ভাগ করলে পড়ে থাকবে শুধু 3, 3 * 3 মানে 9 মাইনাস x দিয়ে ভাগ করলে শুধু থাকবে 3, 3 * 15 মানে 45 সমান সমান 0। বা x স্কয়ার, এই যে 9 আর 45 দুটো আলাদা আলাদা চিহ্ন, +9 - 45, এদের যোগ বিয়োগ করে দেখা যাক, বিয়োগ করে দেখা যাক। অবশ্যই আলাদা চিহ্ন হলে বিয়োগ 36 না, 45 যেহেতু বড় সংখ্যা তাই জন্য আমি মাইনাস চিহ্নটাকে নেব এবং 36 বসাবো। এই যে কোণাকুণি 3x * 0, এটা আমার = 0 চলে আসবে, আর 1 দিয়ে গুণ করলে তো যেটা থাকে সেটাই। বা x স্কয়ার সমান সমান -36 না লিখে লিখবো 36। সুতরাং x এর দুটো মান পেয়ে গেছি, x সমান +6 এবং -6। অনেকবার করালাম, দুটো মান কেন আসছে এটাতে তোমরা আগের অঙ্কের সঙ্গে আগের অঙ্কগুলি দেখে নাও। অবশ্যই 36 এর দুটো বর্গমূল +6 এবং -6 আসবে। তাহলে অঙ্কটি ভীষণ সোজা এবং খুব ছোট। 15x কে নিয়ে চলে এসেছি, নিয়ে এসে আমি লসাগু করে এই যে এই পর্যায়ে এসেছি। অঙ্কটি খুব সহজ। দেখো, মুছে দিলাম। এবারে আমি 6 এর অঙ্কগুলি করাবো। মুছলাম অঙ্কটি। বলছে 10x minus 1 by x is equal to 3, যেখানে x is not is equal to 0। দেখো, অঙ্কটি একই রকম ভাবে এগোবো, প্রত্যেকটি অঙ্কে যেভাবে এগিয়েছি আমরা সেভাবে এগোবো। একই রকম ভাবে অঙ্ক করালে অঙ্কগুলি বুঝতে সুবিধা হয়, এক একটা অঙ্কে এক এক রকম করালে অঙ্কগুলি মাথা থেকে অনেক সময় বেরিয়ে যায়। কি করব? 10x লিখবো, তারপরে -1 by x লিখবো, +3 -3 is equal to 0। +3 -3 মানে সমীকরণটা ডান দিকে ছিল, বাম দিকে এসেছে বলে +3 -3 হয়ে গেছে, এবং এই পাশে আর কিছু নেই বলে সমান সমান 0 হয়ে গেছে। বা এদের লসাগু হবে x, নিচে x রয়েছে শুধুমাত্র। এবারে আমার কাজ হচ্ছে x দিয়ে 10x কে গুণ করে দেওয়া, 10x স্কয়ার মাইনাস x ভাগ x মানে 1, 1 * 1 মানে 1, 1 দিয়ে x কে ভাগ করলে ভাগফল x, x * 3 মানে 3x সমান সমান 0। বা 10x স্কয়ার -3x, এই যে -3x -1 is equal to x * 0 মানে 0। এবার দেখো,
দ্বিঘাত, একঘাত, বাস্তব সংখ্যা, এক্ষেত্রে মিডিল টার্ম ছাড়া গতি নেই। বা মিডিল টার্মটা কি করব, এই যে 10 × 1 এদের উৎপাদক বার করব। 10 × 1, 5 দুগুণে 10। 5 এবং 2 এর বিয়োগফল, এখানে যেহেতু বিয়োগ রয়েছে তাই জন্য বিয়োগ করব, বিয়োগফল আমার 3 আসবে। তাহলে এই দুটি উৎপাদককেই আমি বেছে নিতে পারি, 5 এবং 2। কি লিখব, 10x² মাইনাস 5 মাইনাস 2 × x মাইনাস 1 = 0। বা 10x² মাইনাস 5 × x মানে মাইনাস 5x মাইনাসে মাইনাসে প্লাস 2 × x মানে 2x মাইনাস 1 = 0। বা দেখো এই যে 5x এবং 10x, এখান থেকে 5x কমন যাবে। 10 এর মধ্যে থেকে 5 কমন গেলে 2x, একটা x চলে গেছে মানে একটা x পড়ে থাকবে, আর এখান থেকে গোটা 5x কমন গেছে মানে 1 পড়ে থাকবে, প্লাস এখান থেকে কিছুই কমন যাচ্ছে না তাই জোর করে 1 কমন নেব এবং 2x - 1 লিখব অঙ্কটি সাজানোর জন্য। বা গোটা লাইন থেকে 2x - 1 কমন যাবে, আর 5x + 1 পড়ে থাকবে। এবারে আমি উত্তর বার করব। x এর মান বার করার জন্য এইভাবে লিখব, তোমাদের বুঝতে সুবিধা হবে। হয় 2x - 1 = 0, সুতরাং 2x = +1 এবং x = 1/2। একটা উত্তর বেরিয়ে গেল। অথবা এটা লিখব, 5x + 1 = 0 বা 5x = -1, সুতরাং x = -1/5। এই হচ্ছে x এর দুটো মান, এক হচ্ছে এই যে আর এক হচ্ছে এই যে, x এর দুটো মান বেরিয়ে গেছে। দেখো অঙ্কটি কি করলাম, 3 কে এই পাশে নিয়ে এসেছি, লসাগু করেছি, লসাগু করার পরে উৎপাদকে ভাঙতে হয়েছে। উৎপাদক কোন সংখ্যাটার উৎপাদক করব, এক্ষেত্রে 1 এর উৎপাদক বার করব না, 1 × 10 করে যা হয় সেই 10 এর উৎপাদক বার করব, 5 × 2। তারপরে এই যে কমন টমন নিয়ে আমার অঙ্ক হয়ে গেছে। এবার আমি 7 অঙ্ক করাচ্ছি। দেখো মুছে দিলাম, হয়ে গেছে 6টা। অঙ্ক করাবো 2/x² - 5/x + 2 = 0, যেখানে x is not equal to 0। এখানে সোজাসুজি আমি লসাগু করে দিই। এখানে সবকিছু আমার বাম পক্ষে নিয়ে আসা রয়েছে। এদের লসাগু হবে কত জানো তো, x² হবে, x × x² মানে এদের লসাগু x²। এখন x² ভাগ করলে 1, 1 × 2 মানে 2 মাইনাস x² কে x দিয়ে ভাগ করলে ভাগফল হয় শুধুমাত্র x, একটা x কেটে যাবে, x² মানে x × x, এই একটা x পড়ে থাকবে। x কে 5 দিয়ে গুণ করার মানে হচ্ছে 5x প্লাস এখানে 1 ছিল 2 এর নিচে, 1 দিয়ে একে ভাগ করলে x² হবে ভাগফল, সেই x² দিয়ে 2 কে গুণ করা মানে 2x² = 0। বা
আমি যদি সাজিয়ে লিখি তাহলে অবশ্যই আগে 2x স্কয়ার মাইনাস 5x প্লাস 2, এই যে প্লাস 2 ইজ ইকুয়াল টু x স্কয়ার ইনটু 0 মানে 0, বা এখানে এই যে 2 আর এই যে 2 4, 4 কে উৎপাদকে ভাঙতে হবে। 4 কে উৎপাদকে ভাঙলে এরকম ভাঙতে পারি আমি 4 অক্ষে 4, এই যে দুটো উৎপাদক পেয়েছি একটা 4 একটা 1, এদের যোগফল, কেন এখানে যোগ চিহ্নটি রয়েছে, 4 এবং 1 এর যোগফল হচ্ছে 5। কোন 5? এই 5 এখানে আসতে হয় আমাদেরকে। তাহলে আমি এখানে কি লিখবো দেখো, 2x স্কয়ার মাইনাস 5 কে 4 যোগ 1 লিখবো ইনটু এই যে x বসে গেল প্লাস 2 সমান সমান 0, বা 2x স্কয়ার মাইনাস, এই মাইনাস ভেতরে ঢুকছে, মাইনাস 4 ইনটু x মানে মাইনাস 4x, আবার এই মাইনাস 1 ইনটু x মানে মাইনাস 1x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0, বা 2x স্কয়ার এবং 4x, এখান থেকে আমার কমন যাবে 2x, 2x চলে গেলে একটা x পড়ে থাকবে, 4x থেকে 2 চলে গেলে থাকবে শুধু 2, x তো আগেই কমন গেছে x মাইনাস 2, এখান থেকে মাইনাস 1 কমন গেলে থাকবে x মাইনাস 2, মাইনাসটা এই মাইনাস আর এই মাইনাস গুণ হয়ে এই প্লাস, বা এখন লিখবো x মাইনাস 2 কমন, 2x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, এখান থেকে x এর দুটো মান বেরোবে। তোমাদের বারবার বলছি, প্রবলেম থাকলে কিন্তু আমাকে কমেন্টে জিজ্ঞেস করো, আমি তোমাদের সমাধান নিয়ে অবশ্যই তোমাদের সামনে হাজির হব। x মাইনাস 2 হয় এইটা সমান সমান 0, সুতরাং x সমান সমান 2, অথবা 2x মাইনাস 1 সমান সমান 0, সুতরাং 2x সমান সমান 1, বা x সমান সমান 1 এর 2। তাহলে দুটো উত্তর পেলাম, একটা হচ্ছে x সমান সমান 2, অপরটি হচ্ছে হাফ, সুতরাং নির্ণেয় সমাধান x সমান এক হচ্ছে 2 এবং হাফ হয়ে গেল। এখন আমি 4 এর 8 করাবো। 4 এর 8 আজকে আমার লাস্ট অঙ্ক হবে। অঙ্কটি একটু অন্যরকম, দেখো ভালো করে বোঝো, এটা টুকে নাও। মুছে দিতে পারি এখন অবশ্যই। দেখো 8 এর অঙ্কটা কেমন বলছে, x minus 2 by x plus 2 plus 6 into x minus 2 by x plus 2 is equal to 1, যেখানে x is not equal to minus 2 6, যেখানে x is not equal to minus 2 নেওয়া যাবে না, 6 নেওয়া যাবে না। কি করব দেখো, এই যে আমার অঙ্ক একটু জটিল রকম ভাবে রয়েছে, x, এই যে x এর যে জটিল একটা মান দেওয়া রয়েছে, এই অংশটি সহজ করার জন্য আমি ধরি x minus 2 by x plus 2 সমান সমান a। এর বললে অঙ্কর ফর্মটি এরকম আসবে, এখানে a plus 6 x minus 2 by x plus 2, এখানে x minus 6 আছে,
তার মানে এটা ধরা যাবে না। x minus 2 by x minus 6 আমি ভাবছিলাম এখানে x প্লাস 2 ওই জন্য ধরে ফেলেছি, একই জিনিস না থাকলে এরকম ধরা যাবে না, সরি। অঙ্কটি আমি করব বা 6 into x minus 2 by x minus 6 লিখবো সমান সমান 1 মাইনাস এই জিনিসটা লিখবো x minus 2 by x plus 2, মানে এই জিনিসটা যেমন আছে তেমন রেখে দিয়েছি, শুধু এই জিনিসটাকে আমি সমীকরণের ডান দিকে নিয়ে গেছি। বা 6 দিয়ে উপরে উপরে গুণ করে দাও, 6 into x minus 2 করার মানে হচ্ছে 6x minus 12 by x minus 6 সমান সমান এখানে x plus 2 লসাগু 1 into x plus 2 মানে x plus 2 ই বসবে মাইনাস x plus 2 তার মানে ভাগফল 1 দিয়ে একে গুণ করা মানে যেটা আছে সেটাই বসবে। তো যেহেতু সামনে মাইনাস চিহ্ন রয়েছে তাই মাইনাস x plus 2 হয়ে যাবে। বা উপর থেকে 6 কমন যাবে, এই x x কেটে গেল, উপরে থাকলো 4, 6x minus 12 by x minus 6 সমান সমান 4 by x plus 2। বা 6x minus 12 into x plus 2 সমান সমান 4 into x minus 6 কোনাকুনি গুণ করলাম। বা 6 into 6x into x মানে 6x স্কয়ার, 6x into 2 মানে 12x minus 12x মাইনাস মাইনাসে প্লাস 24 সমান সমান 4x minus 24, এখানে 12 দুগুণী মাইনাস 24, মাইনাস 24 কেটে গেল। বা 6x স্কয়ার সমান সমান 6x স্কয়ার মাইনাস 4x সমান সমান 0। বা এখান থেকে 2x কমন 3x minus 2 সমান সমান 0। তাহলে আমি লিখব যে হয় 2x সমান সমান 0, সুতরাং x সমান সমান 0, অথবা 3x minus 2 সমান সমান 0, সুতরাং 3x সমান সমান 2, সুতরাং x সমান সমান 2/3। সুতরাং নির্ণয় সমাধান x সমান সমান 0 এবং 2/3, এই হচ্ছে দুটো মান বেরোলো। বন্ধুরা আজকের ভিডিও আমার এখানেই শেষ করছি, পরবর্তী অঙ্কগুলো নিয়ে পরবর্তী ভিডিওতে তোমাদের সামনে আমি হাজির হব। আজকে টাটা।